পাবনার কৃষক আব্দুল খালেক ১০ বিঘা জমিতে ধান চাষ করেছেন। পোকার কবল থেকে ফসল রক্ষা করতে তিনি জমিতে কীটনাশক ব্যবহার করতেন। কৃষি বিভাগের প্রশিক্ষণ নিয়ে খেতে আলোর ফাঁদ ব্যবহার করার ফলে অতিরিক্ত মাত্রায় আর কীটনাশক ব্যবহার করতে হচ্ছে না। ফলে কীটনাশক ব্যয় কম হচ্ছে আর পরিবেশ দূষণ রোধেও রাখা হচ্ছে কার্যকরী ভূমিকা। আমরা মাঠের যে শত্রু পোকা এবং বন্ধু পোকা এইগুলি আমরা শনাক্ত করতে পারছি আর কি। ফলে আমরা কীটনাশক ব্যবহার আমরা করি না। আলোক ফাঁদ ব্যবহারের ফলে কৃষকরা অনুপ্রাণিত হচ্ছে বলে জানালেন স্থানীয় কৃষি কর্মকর্তা। এখন তারা পোকা চিনতে পারছেন যে উপকারী পোকা না ক্ষতিকর পোকা। যদি ক্ষতিকর পোকার উপস্থিতি থাকে এবং সেটা ক্ষতিকর পর্যায়ে অতিক্রম করে যেতে থাকে তখনই তারা কীটনাশক প্রয়োগ করছেন। জেলার ২১৮টি ব্লকে আলোক ফাঁদের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে পোকা নির্বাচন করে কৃষকরা সিদ্ধান্ত নিতে পারে। এখানে ক্ষতিকারক পোকাগুলো আসবে, সাবান পানিতে ডুবে মারা যাবে, এটা একটা ফাঁদ। আর আরেকটা লাভ হলো যে এখান থেকে আমরা একটা গবেষণা করতে পারি, আমরা দেখতে পারি, পরীক্ষা করতে পারি কি কি পোকা আসছে। যদি দেখা যায় যে খুব ক্ষতিকারক পোকার মাত্রা খুব বেশি থাকে তখন আমরা একটা সিদ্ধান্ত নেব। পাবনা জেলায় এবার ৫৯,২৪১ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। সরকারি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২,০০০ হেক্টরেরও অধিক জমিতে ধান চাষ হয়েছে। এতে উৎপাদন ধরা হয়েছে ২,২১,১৬২ মেট্রিক টন। শিমুল সালাহউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।